হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম রান্নাঘর শারমিন আক্তার কিচেনে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমের সিজন চলে যাচ্ছে। আমসত্ত্ব যদি না খান তাহলে কি হয়? এই যে সবাই আমার মতো আমসত্ত্ব খাওয়ার জন্য পাগল, আমিও জানি। আমি যেভাবে এগুলা প্রসেসিং করেছি আপনারা দেখতে থাকেন। আমি আমগুলা ছিলে নিয়েছি, ছিলে একটা জুসনির মধ্যে নিয়েছি। ওই জুসনিটার মধ্যে এগুলাকে আমি ভালো করে ধুয়ে একটা পাত্রে বসিয়ে দিয়েছি একটু হালকা পানি দিয়ে। বলক আসা অব্দ পর্যন্ত সবাই অপেক্ষা করুন। এই যে একটা বলক আসছে, আমি একটা নাড়াচাড়া দিয়ে নিব। এখন নাড়াচাড়া দেওয়ার পরে আমি আবার ঢাকনা দিয়ে ডেকে দিব। ডেকে দেওয়ার পরে আবার অপেক্ষা করব 10 মিনিট, যে এরপরে কি হয় দেখি। এই যে দেখেন, আমি আবারও ঢাকনা আলগা দিয়ে দেখছি একদম সিদ্ধ হয়ে গেছে। আর যারা হালকা সিদ্ধ করবেন, সিদ্ধ করে পানিটা ছেঁকে নিতে পারেন, কারণ টকটা চলে যাবে। আর যারা না ছেঁকতে চান, একটু চিনির পরিমাণটা বেশি লাগবে। এই যে আমি এইদিকে ডাল ঘুটনি দিয়ে গুটে নিয়েছি। এখন সাথে চিনি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন ওই অনুযায়ী সবাই চিনি দিয়ে নেবেন। আমি আমার অনুযায়ী চিনি দিয়ে নিচ্ছি। দিয়ে আমি একটা ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে একসাথে মিক্স করে নিব। আমি এগুলো না ব্লান্ডারে ব্লান্ড করে নিই, ওই ডাল ঘুটনি দিয়ে ঘুটে ফেলেছি তো একদম মিহি হয়ে গেছে। আর নাড়তে নাড়তে একদম এগুলা আঠালো আঠালো ভাব চলে আসবে। এই এখন আমি সাথে দিয়ে দিচ্ছি চিলি সস। এই যে দেখেন, সবাই পরিমাণ মতো দিবে, যে যেরকম জাল খান ওই রকমভাবে। সাথে আর একটু গুঁড়ামরিচ অ্যাড করেছি। এই যে দেখেন, একদম মাখালো মাখালো ভাব একটা চলে আসছে। এদিকে আমি একটা মশলা দিয়েছি, এটা 22 পদের মশলা ছিল একসাথে, আমি একটু দিয়েছি। সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আমি এই জায়গায় একটু রেড কালার ইউজ করেছি। যারা না চান, দরকার নেই করার, অ্যাভয়েড করতে পারেন। আমি একটু কালার সৌন্দর্যের জন্য এই রেড কালারটা ব্যবহার করেছি। এখন এই কালারটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোর সাথে মিক্স করে নিব। আমার কাছে মনে হয়েছে একটু দানা দানা ভাব আছে, আমি আবারও ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিচ্ছি। চিনি, চিলি সস এগুলোর পরিমাণ কম হয়েছে, আমি আবার দিয়ে নিয়েছি। এই যে দেখেন, নাড়তে নাড়তে একটা আঠালো ভাব চলে এসেছে। এই যে চামিচের মধ্যে নিলে একদম আঠালো আঠালো ভাব। এখন আমি এগুলাকে চুলার আঁচ বন্ধ করে দিয়ে দিব। বন্ধ করে আমি পরিবেশন করব। ওই যে জায়গার মধ্যে দিব ওই জায়গার মধ্যে তেল ব্রাশ করে আমি এই ডিশগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। শুকানো অবধি পর্যন্ত আমি অপেক্ষা করব। আর যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।